ডাকসু নির্বাচন ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্র রাজনীতির মাঠ। নতুন বিতর্কের কেন্দ্রে এখন সাংবাদিক ইলিয়াস হোসেনের সরাসরি আহ্বান। তিনি প্রকাশ্যে ডাকসুর বিপি পদে সাদিক কায়েমকে ভোট দেওয়ার ডাক দিয়েছেন। তার বক্তব্যকে ঘিরে শিক্ষাঙ্গনে যেমন আলোচনা ঝড় উঠেছে, তেমনি রাজনীতির অন্দরেও তৈরি হয়েছে নতুন সমীকরণ। ইলিয়াসের দাবি খুবই স্পষ্ট, ছাত্রদল তাজ প্রার্থীকে বাঁচাতে শিবিরের প্রার্থী সাদিক কায়েমকে পাকিস্তানি বলে প্রচারণা চালাচ্ছে, কিন্তু এই কৌশল আসলে আওয়ামী লীগের বাসা ধার করার শামিল। 1971 সালের মুক্তিযুদ্ধের বিভাজনকে পুঁজি করে আওয়ামী লীগ ভারতকে পাশে নিয়ে এসেছে ক্ষমতায়, আর ভারত সেই সুযোগে বাংলাদেশকে ব্যবহার করছে। বারবার এই ইতিহাসকে সামনে এনে প্রতিপক্ষকে পাকিস্তানি তকমা দেওয়া হয়েছে, যা শেষ পর্যন্ত শুধু ভারতের এজেন্ডাকেই শক্তিশালী করছে। ইলিয়াস বলছেন, এখন আর এই পাকিস্তানি ট্যাবলেট বিক্রি হবে না। যে কেউ এ শব্দ ব্যবহার করবে তাকেই ভারতীয় দালাল হিসেবে দেখা হবে। তার যুক্তি হলো, বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র, এখানে কেউ পাকিস্তানের পক্ষ নিক বা ভারতের পক্ষ নিক, আসলে জনগণ সবাই বাংলাদেশি। কিন্তু ভারতপন্থী রাজনীতির বিপরীতে পাকিস্তানের পরিচয় ব্যবহার করলে তাতে কোনো দোষ নেই, বরং ভারতীয় আধিপত্য ঠেকাতে এটা প্রয়োজনীয় হয়ে উঠেছে। এমনকি তিনি স্বীকার করছেন, যদি আজও ভারত পাকিস্তান যুদ্ধ হতো তবে তিনি পাকিস্তানের পক্ষে দাঁড়াবেন, কারণ ছাত্রদল যেভাবে তাদের প্রার্থীকে ভারতীয় পন্থী হিসেবে দাঁড় করিয়েছেন তাতে স্পষ্ট হয়েছে ভারতীয় স্বার্থের সাথেই তাদের যোগসূত্র। অতএব বিকল্প হিসাবে পাকিস্তানের ট্যাগ পাওয়া সাদিক কায়েমের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন। এই অবস্থান কেবল একটি নির্বাচনী আহ্বান নয়, বরং বাংলাদেশের রাজনীতির গভীর সংকটের প্রতিচ্ছবি। আমাদের রাজনীতি আজও ভারত আর পাকিস্তান ইস্যুতে বিভক্ত হয়ে পড়ে আছে। একে কাজে লাগিয়ে বড় বড় দলগুলো নিজেদের এজেন্ডা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ভারত কাঠ তোলে, প্রতিপক্ষকে কোণঠাসা করে। অন্যদিকে বিএনপিও এখন সেই একই অস্ত্র ধার করতে চাইছে, কিন্তু ইলিয়াস হোসেনের মতো অনেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তারা বলছেন, আমি অস্ত্র দিয়ে কাউকে হারানো যাবে না, কারণ জনগণ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আজও সংবেদনশীল। ইলিয়াস হোসেনের বক্তব্যের ভিতরে লুকানো আছে আরও একটি সতর্ক বার্তা। তিনি ইঙ্গিত দিয়েছেন, আওয়ামী অস্ত্র ব্যবহার করে কাউকে কাউন্টার দেওয়া সম্ভব নয়, কারণ এদেশের জনগণ আবেগে পাকিস্তান বিরোধী হলেও বাস্তবে ভারত বিরোধী মনোভাব সবচেয়ে বেশি এবং তীব্র। সে জায়গায় তিনি বলছেন, কয়েকজন ইলিয়াস হোসেন বা কনক সারওয়ারই যথেষ্ট হাজারো সরকারি প্রচারণাকে মাটি চাপা দিয়ে দেওয়ার জন্য। তিনি বিশ্বাস করেন, আসন্ন 9 তারিখে তার এই বক্তব্যের ফল দেখা যাবে। এখন প্রশ্ন হলো, এই বক্তব্য আসলে কতটা প্রভাব পড়বে ডাকসু নির্বাচনে? ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম এভাবে যদি পাকিস্তানি ট্যাগ পরিচিত হয়, তবে সেটা কি তার জন্য হুমকি হবে নাকি সুযোগ? কারণ বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধী আবেগকে ব্যবহার করে আসা নতুন কিছু নয়। এবারও সেই কৌশল যদি ডাকসুতে কাজে লাগে, তাহলে সাদিক কায়েম হয়ে উঠতে পারেন সবচেয়ে আলোচিত প্রার্থী। অন্যদিকে ছাত্রদলকে ভাবতে হবে, তারা কি ভুল কৌশল বেছে নিয়েছে? আওয়ামী লীগ যেভাবে পাকিস্তানি কার্ড খেলে এসেছে, তা যদি ছাত্রদলও ব্যবহার করে, তবে ছাত্র সমাজে কতটা গ্রহণযোগ্যতা পাবে? কারণ তরুণ প্রজন্ম আজ ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে দেখতে চায়। তারা চায় স্বাধীন অবস্থান, না ভারত না পাকিস্তান। তারা চায়